সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এরকম কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে কী করবেন, ক্রিয়েট নিউ অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখানে 16:9 এই স্ক্রিন রেশিওটাকে সিলেক্ট করবেন, করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কাইনমাস্টারের ইন্টারফেসটি এইভাবে কিন্তু ওপেন হবে। কাইনমাস্টার ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনাদের প্রথমে কী করতে হবে, যে ভিডিওটির আপনারা এটা বানাতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা আগে ইম্পোর্ট করে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে সিম্পলি মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা সেই ভিডিওটিকে কিন্তু নিয়ে নেবেন, যে ভিডিওটি আপনারা বানাতে যাচ্ছেন। তো সেই ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওটি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার ভিডিওর লেয়ারটাতে আপনারা প্রথমে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ভিডিওটির লেয়ারে বাম দিকে এই যে এই দরজাটি রয়েছে, দরজাটিকে আমি এখান থেকে রিমুভ করব বা দরজাটিকে কেটে দেবো। তার জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে প্যান অ্যান্ড জুমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে স্ক্রিনের 2 আঙ্গুল দিয়ে এইভাবে ড্র্যাগ করবেন। দেখুন 2 আঙুল দিয়ে ড্র্যাগ করলে দেখুন জুম হচ্ছে এবং বাম দিকের কিন্তু দরজাটি চলে গেল। এরকম যদি আপনার ভিডিওটিতে কোনো অবজেক্ট থাকে তাহলে সেটাকে রিমুভ করার জন্য এভাবে প্যান জুম করে আপনারা এখানে ইকুয়াল টু করে দেবেন। এই যে ইকুয়াল টু করলে যে জুমটা করলেন সেটা সমস্ত ভিডিওটার উপরেই প্রযোজ্য হবে। এবার এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসার পর আপনারা কী করবেন, প্রথমে সাউন্ডটাকে আপনারা অফ করে নেবেন। তার জন্য এই যে মিক্সার যে অপশনটি আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই মিক্সারটিকে এই যে এখানে মিউট করে দেবেন। মিউট করে দিলেই আপনারা কিন্তু ছবি এখান থেকে এই ভিডিওটির সাউন্ডটি অফ হয়ে গেল। এবারে আপনারা কী করবেন, এই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে এর একটি ডুপ্লিকেট লেয়ার বানাবেন। তার জন্য এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। দেখুন 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কী আছে, ডুপ্লিকেট অ্যাজ লেয়ার, এই 2 নম্বর অপশনটা আপনারা এখান থেকে নেবেন। প্রথমটা নেবেন না, প্রথমটা নিলে এটা লেয়ার হিসাবে হবে না, এটা এই সাইডে চলে আসবে। তার জন্য আপনারা কী করুন, ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এখানে ক্লিক করে নেবেন। তো ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে আমি দেখুন ক্লিক করছি। দেখুন আরেকটি লেয়ার কিন্তু এখানে নিচের দিকে চলে আসলো, সেই সেম ভিডিওটি। দেখুন এই যে এই লেয়ারটি চলে আসছে এখানে, এই যে এই লেয়ারটি যেটা স্ক্রিনে যেখানে দেখাচ্ছে। তো এই ভিডিওটাকে এবার আমরা কী করব, সিম্পলি এই ভিডিওটাকে আমরা এখন ক্রপ করে নেব। তার জন্য এই লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন ক্রপিং বলে একটি অপশন আছে। এই ক্রপিং অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন। এই যে ক্রপিং অপশনটাতে, এই ক্রপিং অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ক্রপিংয়ের এরকম একটা অপশন আসবে। আপনারা কী করবেন, ক্রপিংটাকে এরকম করে ছোটো করে নিয়ে একদম এর গলা পর্যন্ত করে দেবেন। দেখুন আমি কীভাবে ক্রপিং করছি, স্ক্রিনে একটু লক্ষ্য রাখুন। দেখুন এরকম করে ক্রপিং পর্যন্ত, গলা পর্যন্ত এখান থেকে আপনারা কিন্তু এভাবে করে দেবেন। করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে যে মাস্কটা আছে এখানে ডান দিকে যে মাস্ক, এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে আপনারা তারপরে যে শেপ অপশনটি আছে, শেপ অপশনটিতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দেখুন অনেক রকম শেপ আছে। আপনারা কী করবেন, এই গোল শেপটিকে এখান থেকে নিয়ে নেবেন। এই গোল শেপটিকে আমি এখান থেকে নেওয়ার জন্য এখানে একবার ক্লিক করে দিচ্ছি। তো দেখুন গোল শেপটি আমি নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখুন এখানে যেটা আমরা ক্রপ করেছিলাম এটা কিন্তু গোল হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে এসে এখান থেকে এই যে দেখুন ফেদার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফেদার অপশনটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে দেবেন। তাহলে দেখুন গোল অংশটি দারুণভাবে কিন্তু এখান থেকে একটি ইফেক্ট পড়ছে। তো আমি এভাবে বাড়িয়ে দিলাম, টোটালি আমি 50 করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে চলে আসলে দেখুন এই লেয়ারটি এই ভিডিও লেয়ারটি দেখুন, মাথার লেয়ারটি কিন্তু সুন্দরভাবে এরকম বড় ছোটো করে আপনারা কিন্তু এখন এটাকে মেজারমেন্ট করে যেখানে ইচ্ছা রাখতে পারবেন। তো আমি এই মাথাটিকে এরকম করে একটু মোটামুটি ছোটো করে এখান থেকে আমি কোথায় রাখবো, এই যেই প্রথম লেয়ারটি আমরা নিয়েছিলাম ভিডিওটি তার পাশে কিন্তু এইভাবে ড্র্যাগ করে এইভাবে রেখে দেবেন। তো আমি এখানে এইভাবে সুন্দর করে মাথাটি রেখে দিলাম। আর একটু ছোটো করে নেবো যাতে মেজারমেন্টটা দেখতে ভালো লাগে। তো এই মাথাটিকে আমি আরেকটু এই দেখুন ক্রপ করে ছোটো করে নিচ্ছি। এবার এখান থেকে আপনারা কী করবেন, মাথাটিকে খুব সুন্দর করে মেজারমেন্ট করে বসিয়ে নেবেন। এরকম করে বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, এই মাথাটার লেয়ারটাকে বারবার কপি করবেন। কীরকম করে কপি করবেন, দেখুন এই লেয়ারটাতে আপনারা ক্লিক করলেন। ক্লিক করে এই যে বাম দিকে যে আগের মতো 3 ডটটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে ডুপ্লিকেট যে অপশনটি আছে ফার্স্টের, এই যে ডুপ্লিকেট অপশনটি, এই ডুপ্লিকেট অপশনটিতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরেকটি লেয়ার আপনার নিচের দিকে চলে এসে দেখুন এখানে এই লেয়ারটিকে আপনারা কী করবেন, এই মাথাটিকে ধরে এরকম করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে দেখুন আরেকটি লেয়ার কিন্তু এখানে চলে আসলো। দেখুন এখানে চলে আসার পর আপনারা কী করবেন, এখানে এভাবে এখান থেকে মেজারমেন্ট করে বাম দিকে যেভাবে ডিস্টেন্স অনুযায়ী রেখেছেন মাথাটিকে, ডান দিকে এইভাবে ডিস্টেন্স অনুযায়ী রেখে দেবেন। তো দেখুন দুই দিকে দুটো করে মাথা হয়ে গেল। আবার একইভাবে সেম প্রসেসে কী করবেন, আপনারা শুধু এই 3 ডটে যাবেন, 3 ডটে গিয়ে ডুপ্লিকেট করবেন। এই 3 ডটে গেলাম, 3 ডটে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই ডুপ্লিকেট অপশনটাতে আসবেন, ডুপ্লিকেট করে নিলেন। ডুপ্লিকেট করার পর দেখুন আরেকটি লেয়ার চলে আসলো। দেখুন টোটাল 4টি লেয়ার হয়ে গেছে এখানে স্ক্রিনে। তো এই লেয়ারটিকে আপনারা কী করবেন, আবার এইভাবে ধরে এখান থেকে বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে আপনারা কিন্তু এই লেয়ারটিকে আবার আপনি টানতে পারবেন। এভাবে টেনে কী করবেন, আবার আগের মতো এই যে দেখুন এখানে মেজারমেন্ট করে বসিয়ে দেবেন মাথাটিকে। বসিয়ে দেওয়া হয়ে গেল। এবার আপনারা কী করবেন, এই লেয়ারটিকে প্রত্যেকবার একইভাবে কী করবেন, এখান থেকে কপি করবেন।
ডুপ্লিকেট করে। তা আবার আমি থ্রি ডটে যাচ্ছি, থ্রি ডটে গিয়ে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে আরেকটি লেয়ার কিন্তু এখানে চলে আসলো দেখুন। তো আরেকটি লেয়ার আসার পরে এবার কী করবো, এই লেয়ারটিকে আমি এভাবে ধরে বাম থেকে ডান দিকে এভাবে টানলে কিন্তু দেখুন লেয়ারটি কিন্তু দারুণভাবে কিন্তু এখানে চলে আসলো। আবার আমি এখানে একটি মাথা লাগিয়ে দিলাম, এই মাথাটা আমি মেজারমেন্ট করে লাগাবো ভালো করে, এখানে মেজারমেন্ট হয়নি, আর একটু উপরের দিকে এইভাবে দিবেন, এইভাবে মেজারমেন্ট করে আপনারা কিন্তু ভিডিওটিতে লাগিয়ে দেবেন। এবার লাগিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, একইভাবে কিন্তু এই প্রসেসিংটা চলতে থাকবে। আপনারা যতটা মাথা আপনাদের দরকার, এখানে ধরুন আরও মাথা আমরা এই সাইডে লাগাবো, এই সাইডে লাগাবো, একইভাবে আপনারা কী করবেন, এই থ্রি ডটে গিয়ে ডুপ্লিকেট করে করে লেয়ারটাকে ধরে ধরে আপনারা কিন্তু এইভাবে মাথাগুলো লাগিয়ে দেবেন। লাগিয়ে দিলেই কিন্তু আপনার ভিডিওতে অনেকগুলো মাথা চলে আসবে। করে নেওয়ার পর আপনারা এখান থেকে রাবণের একটি হাসির অডিও আপনারা এখান থেকে অ্যাড করবেন। তার জন্য সিম্পলি অডিও অপশনে যাবেন, অডিও অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে বা আপনার মেমোরি থেকে কিন্তু এখান থেকে রাবণের হাসির ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন এই অডিওটি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এবার আমি ভিডিওটি আপনাদের একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে ভিডিওটা তৈরি করা হয়ে গেল। এবার এটাকে সেভ করার জন্য আপনারা ডান দিকে এই অ্যারো মার্কসটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। এই অ্যারো মার্কসটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে রেজুলেশনটাকে 1080p করে নেবেন এবং ফ্রেম রেটটাকে আপনারা 60 করে নেবেন, করে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলে আপনার ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।